কৃতজ্ঞতা নিবেদন করছেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন খবর কলকাতা। আমি পড়া বিস্তারিত খবরে যাবো, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন। শনিবার টাউন হলে প্রতারিত 162 জন চাষির হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিল ধুলিয়ান পৌরসভার 9 জন কাউন্সিলর। বিশ্ববাজারের চর্মশিল্পকে মেলে ধরতে পাঁচ সার্কাস ময়দানে শুরু হল 37তম চর্মশিল্প মেলা। আজকে বিস্তারিত খবরে, বর্তমানে রাইস মিল কর্তৃপক্ষ দ্বারা প্রচারিত 162 জন ধান চাষিকে শনিবার টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 45 লক্ষ টাকা চেক তুলে দেন। জালিয়াতিতে অভিযুক্ত মিলগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য সহ বিশিষ্ট নেতৃত্ব। কৃষি রাজ্যের সম্পদ, আর এই সম্পদ যাতে কোনোভাবে নষ্ট না হয় তার দিকে সতর্ক ছিল রাজ্য সরকার। সেই কারণেই শনিবার টাউন হলে বর্ধমানের সুনন্দা রাইস মিলে মজুদ থাকা ধান প্রতারিত করেছে কৃষকদের। তাদের হাতে চেক তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রতারক রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপও গ্রহণ করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। আমরা চেষ্টা করেছি তার সাথে কথা বলে যাতে সহজে মিলে যায়, কিন্তু তাদের টোটাল গভর্নমেন্ট টাকা দিল, সেই রাইস মিল টাকা কিন্তু চাষিদের দেয়নি। ফলে তাদের একটা সমস্যা হয়েছে, সব জায়গায় হয়নি, কিছু জায়গায়। আমরা এই জিনিসগুলো নজরে রাখছি। গভর্নমেন্টের টাকার একটা দাম আছে, কোঅপারেটিভের মাধ্যমে, কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে আমরা এগুলো কিনি, চালগুলো চাষিদের থেকে। আগেরবার 10,080 টাকা ছিল, এবারে সেটা বাড়িয়ে 1250 টাকা করা হয়েছে অনেক ফাইল করে। গভর্নমেন্ট টাকা দেবে, সেই টাকাটা নিয়ে কেউ প্রতারণা করবে আর গভর্নমেন্ট হাত দিয়ে বসতে হবে, ঠিক নয়। আইনের সাথে চলবে। আইনত আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। গভর্নমেন্টকে যারা প্রতারণা করে, আইনটা কিন্তু খুবই কঠোর, এটা মাথায় রাখতে হবে। চাষিদের যারা প্রতারণা করে গরিব মানুষকে, সুতরাং তারা একটা প্রবলেম হয়েছে, দীর্ঘদিন তারা ঘুরেতে পায়নি, অনেক প্রবলেম হয়েছে। এটা তো আইনের পথে চলবে। শুধু যে বর্ধমানের সুনন্দা রাইস মিল প্রতারণার তালিকায় নাম লিখিয়েছে তা নয়, বাঁকুড়ার শিবশঙ্কর রাইস মিল, বর্ধমানের কালনায় জয়দুর্গা রাইস মিল সহ আরো 2টি রাইস মিল এই প্রতারণার কাজে যুক্ত বলেও জানান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, সুনন্দা রাইস মিল আর শিবশঙ্কর রাইস মিল কোনো কাছে ছাড়া পাবে না, দেশে কেউ ছাড়া পাবে না। প্রত্যেকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় গভীরভাবে আপ্লুত প্রকাশ করেন বর্ধমানের লস্করপুর গ্রামের কৃষকরা। দুঃসময়ে মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়িয়ে আবারও বড় মনের পরিচয় দিলেন বলে জানান কৃষকেরা। কৃষকরা বলেন, কেন সেখানে ভিডিওর যত ধান হচ্ছে তার সঙ্গে সঙ্গে সেখানেই দেওয়া হচ্ছে, যে চেকটা স্টেট ব্যাংকের হলে 5 দিনের মধ্যে ক্যাম্প হয়ে যাচ্ছে। ক্যামেরায় ধীমান চক্রবর্তীর সাথে রিপন সিলের রিপোর্ট, খবর কলকাতা। কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করল মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার 9 জন কাউন্সিলর। শনিবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। তিনি বলেন, বিশ্ববাজারে চর্মশিল্পকে মেলে ধরতে শনিবার পাঁচ সার্কাস ময়দানে 37তম চর্মশিল্প মেলার উদ্বোধন হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, দমকল মন্ত্রী জাভেদ খান, 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনিমা চ্যাটার্জি ও ইন্ডিয়ান লেদার টেকনোলজিস অ্যাসোসিয়েশনের সভাপতি অর্ণব ঝা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। মেলাটি আগামী 8ই মার্চ পর্যন্ত চলবে। প্রতি বছরের ন্যায় এবছর পার্ক সার্কাস ময়দানে শুরু হলো 37তম চর্মশিল্প মেলা। বিভিন্ন রাজ্য থেকে চর্মশিল্প এই মেলায় অংশগ্রহণ করেছে। মেলায় প্রায় 62টি স্টল রয়েছে, যেখানে পাওয়া যাবে মোড়ের মতন চামড়ার জুতো, ব্যাগ সহ অন্যান্য সামগ্রী। চর্মশিল্প আজ প্রায় অবলুপ্তির পথে। এ বিষয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন, লেক্সপো মেলা শুরু হয়েছিল 1977 সাল থেকে এবং এখনো অনেক চড়াই উতরাই অতিক্রম করেও তারা এই লেক্সপো চালিয়ে যাচ্ছেন এবং 37তম লেক্সপো তারা অনুষ্ঠিত করছেন। কেন্দ্রীয় সরকারেরও স্বার্থ যুক্ত আছে। আমাদের দেশ থেকে এক্সপোর্টের আইটেম খুব কম, তার মধ্যে চা, কিছু জুট আর এই লেদার। এবং আমি শুনেছি যে একটা কম্পিটিশন চলে, বা আগে চলতো, এখন একটু হয়তো কম, যে টি এক্সপোর্ট বেশি হবে না লেদার গুডসের এক্সপোর্ট বেশি হবে। প্র্যাকটিক্যালি একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির গুরুত্ব অর্থনৈতিক এবং সামাজিক কারণে আমাদের কাছে অনেক বেশি। মূলত বিশ্ববাজারে চর্মশিল্পকে কুটির শিল্পের রূপ দিতে চায় স্বনির্ভর গোষ্ঠী। এ সম্পর্কে দমকল মন্ত্রী জাভেদ খানের মন্তব্য, এই কথা হয়েছে আমরা বলেছি এইখানে পশ্চিমবঙ্গতে চর্মশিল্প একসময় খুব ভালো ব্যবসা করতো এবং সুন্দরভাবে এগিয়ে গেছে। এখন আস্তে আস্তে রিসেশন হয়েছে, ওয়ার্ল্ড রিসেশন, তার সঙ্গে এখানে রিলোকেশনের জন্য চর্মশিল্প সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং এদের যা সহযোগিতার প্রয়োজনীয়তা আছে একটা রোডম্যাপ তৈরি করে এরা দিক। আমি সুযোগটা আমরা কথা বলবো এবং সরকারের সঙ্গে কথা বলে আবার পুরনো যেটা গ্লোরি আছে ফিরে পাক চেষ্টা করবো। জিনিসটা হচ্ছে কম্পিটিশনের সঙ্গে যদি না থাকা যায় আর তুমি যে কনভেনশনের মধ্যে যদি মানুষ থাকে তাহলে কিছু হবে না। আজকে যেরকম অন্য অন্য রাজ্যতে অন্য অন্য জায়গায় যেরকম বিদেশি মুদ্রা আসছে তার সঙ্গে টেকনোলজি আসছে, আমরা টেকনোলজিক্যালি আপগ্রেড না করতে পারতে গেলে এইখানে আমরা যতই যা বলি কিছু হবে না। আমাদের সেই রকম টেকনোলজি আনতে হবে এবং আজকের দিনেও চর্ম শিল্প অনেক ভবিষ্যৎ উজ্জ্বল আছে যদি আমরা সব মিলে একসঙ্গে সেদিকে লক্ষ্য করি এবং চেষ্টা করি। আজকে আমরা যেরকম বিদেশি মুদ্রা সেটা আনতে পারি, তার সঙ্গে আমরা যদি কিরকম যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস হয়েছে, যে মেশিনারি দরকার আছে, প্রয়োজনীয়তা আছে, যদি সরকার এবং ILTA যদি একসঙ্গে যতভাবে এসে চলে তাহলে আমি আশা করা যাচ্ছে আবার আমরা ভালো দোকান। বাম জামানার উদ্দেশ্য ছিল চীনেপাড়ায় যেখানে চাইনিজ ট্রেন্ডি ছিল তাই সেই জায়গাগুলো দখল করবার জন্যে তাদের দূষণের ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হলো এবং তাতে চরম ক্ষতি হয়েছে চামড়া শিল্প। ক্যামেরায় বিমল চক্রবর্তীর সঙ্গে সাত্বিক জানার রিপোর্ট, খবর কলকাতা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিড স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন MB রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস।
মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিট স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-2217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। সারা দেশ জুড়ে আক্রান্ত হচ্ছে সমবায় ব্যাংক, বাদ পড়েনি এ রাজ্য। সংসদের অর্থমন্ত্রী পি চিদম্বরমের সাধারণ বাজেট পেশের একদিন পরে কেন্দ্রীয় সরকারকে দুধলেন রাজ্যের অন্যতম প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। শনিবার কলকাতা জেলা সমবায় বাঁচাও কনভেনশনে যোগ দিতে এসে কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্তু এই কনভেনশন আপনারা আয়োজন করেছেন এমন একটি সময় যখন বিশেষ করে আমাদের রাজ্যে, সারা দেশের কিন্তু বিশেষ করে আমাদের রাজ্যে সমবায় ব্যবস্থার উপরে নির্দিষ্টভাবে এর গণতান্ত্রিক চরিত্রের উপরে একটা পরিকল্পিতভাবে আক্রমণ শুরু হয়েছে। আমাদের প্রশ্ন চাই কি কারণে আক্রমণ, এর প্রেক্ষিতটা কি? তাতে সাধারণ মানুষকে জানাতে হবে এবং একই সঙ্গে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমাদের করণীয় কাজ কি তা আজকে কনভেনশন থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং কাজগুলিকে এগিয়ে নেবেন, এই আশা আমরা করব। সাধারণ প্রেক্ষিতে আমাদের বলা উচিত যে আমরা সকলে অবগত আছি এবং সদ্য সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রে মাত্রা করেছে যে আমাদের সমগ্র দেশে সাধারণ মানুষের সামনে আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে খুব উদ্বেগজনক পরিস্থিতি চলেছে। বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং মূল্য বৃদ্ধি হয়েছে তীব্রতর। এছাড়া সামাজিক ক্ষেত্রে আক্রমণ নেমেছে, মা বোনের উপর আক্রমণ নেমেছে। এই ব্যক্তিকে দাঁড়িয়েও এই একই প্রশ্ন, এর থেকে একটু বেরিয়ে আসা যান। আমি বললাম আমাদের সাথে দুটি পথ আছে, এই দুটি পথ কি কি কি? একটি পথ হল কথা কিন্তু ওভারদিকের পথ, কিন্তু আরেকটি বিকল্প পথ আছে যার কথা খুব সংক্ষেপ আছে, একটু পরে আমি বলব। উদারনীতির পথ মানে যারা উদারনীতি প্রবক্তা তারা কি বলেন? তারা বলেন একটি দেশের বা সমাজের মূল আর্থিক এবং সামাজিক কর্মকাণ্ড ছেড়ে দেওয়া উচিত প্রধানত বাজার ব্যবস্থার উপর। 2013-14 সালের বাজেটকে সমালোচনার মুখে ফেলেন বণিকসভা। 28 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী পি চিদম্বরমের পেশ করা বাজেটকে কটাক্ষ করেন ক্যালকাটা চেম্বার অব কমার্স। শনিবার শহরে এক 5-তারা হোটেলে বাজেট সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন কুমার মুখোপাধ্যায়, শ্রীমতী অলকা বানুর, অমিতাভ প্রধান সহ অন্যান্যরা। এ বিষয়ে সুমন কুমার মুখোপাধ্যায় বলেন, important event which I find by itself a very paradoxical one, because on one hand we talk about a free market economy, on the other hand we are perhaps the only country in the world which is still resorting to budgets and making a lot of fanfare about it to say what we are doing about it.
there are four paradoxes that I have witnessed. One is we are facing a situation of overheating, inflation in the country, and at the same time, we find the paradox of lack of growth. নিয়ে নেব আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিট স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন MB রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিট স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 03322178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। সদ্য শীত বিদায় নিয়েছে প্রকৃতি থেকে, সাথে সাথে আগমন হয়েছে বসন্তে। বছরের শেষ ঋতুর পদচিহ্ন শিমুলের ডালে, কুহু সুরে, আমের মুকুলে বেশ ছাড়া পড়েছে। প্রকৃতি দেবীর এই মধুর উপস্থিতি বারে বারে প্রমাণ করে রাজবেশে উপস্থিত ঋতুরাজ বসন্ত। আজই বসন্ত জাগ্রত দ্বারে। বসন্তের মধু বাতাসে আন্দোলিত হচ্ছে রক্তমুখী শিমুলের ফুল ও আমের মুকুল। সেই বাতাসে ভেসে আসছে মন মাতাল করে দেওয়া কোকিলের কুহু সুর, যা কিনা প্রকৃতিকে আরো মায়াময় করে তুলেছে। ঋতুরাজ বসন্তের আগমনে শুরু হয়ে যায় গাছে বেশ পাতা খসানোর সময়। শুধু কি তাই, ডালে ডালে দেখা মেলে নব অঙ্কুরিত পল্লবে, যাতে করে প্রকৃতি আবার সেজে উঠছে রঙিন সাজে। আর বসন্ত মানেই তো নতুনের ডাক, নব উদ্যম ও নব জাগরণ। কোকিলের কুহু ডাক, শিমুলের ফুল আর আমের মুকুলি জানান দেয় যে বসন্ত জাগ্রত দুয়ারে। ক্যামেরা চেক সায়েন্সের সাথে পলাশ সামন্ত, খবর কলকাতা। খবর কলকাতা এখনকার মধ্যে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার। খবর কলকাতা নিবেদন করলেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড।